ডিয়ার স্টুডেন্টস, দেখো বোর্ডে দুটো কেস রয়েছে। একটা কেসে হচ্ছে এখান থেকে বি পয়েন্ট থেকে আমরা ওয়েভ পালস দিয়ে ছেড়ে দিয়েছি, ওয়েভটা উপরের দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে কোনো এক্সট্রা মাস হ্যাং করেনি, এখানে অ্যাক্সিলারেশন g/2। আবার নিচে দেখো আমি একটা এক্সট্রা মাস এখানে ঝুলে দিয়েছি, তাও এখানে অ্যাক্সিলারেশনটা g/2। মানে বোথ কেস নাম্বার 1 এবং কেস নাম্বার 2 দুটোতেই অ্যাক্সিলারেশন সেম। কেন? তাহলে আমরা এটা গাণিতিকভাবে দেখি যে কেস দুটো সত্য কিনা। তাহলে আমরা প্রথমে কেস অন করছি। কেস অন দেখো, তোমরা জানো যে ভি ওমেগা মানে ওয়েভ ভেলোসিটি হচ্ছে √T/μ। তাহলে ভি স্কয়ার, আমি এখানে ওমেগাটা আর মানে রাখছি না, ডব্লুটা রাখছি না, ওয়েভটা ভি স্কয়ার। এখানে দেখো T/μ। এবার টিটা হচ্ছে টেনশন মানে হচ্ছে আমি যদি এখান থেকে এই পর্যন্ত কনসিডার করি তাহলে এর মাসটা, এমনি টেনশন মানে তোমরা জানো mg, তাহলে এখানে মাসটা কত হবে? ml(x)g, এটা হচ্ছে টোটাল মাস। তাহলে মানে টোটাল টেনশনটা হচ্ছে m/l(xg). এবার তাহলে আর মিউটা এখানে কি হচ্ছে? মিউটা হচ্ছে মাস পার লেন্থ, তোমরা জানো। তাহলে m/l(xg) আর হচ্ছে মিউটা হচ্ছে m/l। তাহলে m/l বাদ হয়ে যাচ্ছে, ভি স্কয়ার সমান xg থাকছে। তাহলে এটাকে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, উইথ রেসপেক্ট টু টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে আমরা কি পাই দেখো। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, দেখো টাইমের রেসপেক্টে ডিসটেন্সে যদি চেঞ্জ হয় সেটা ভেলোসিটি। এখানে দেখো টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জ হলে সেটা অ্যাক্সেলারেশন। তাহলে দেখো বোথ সাইড থেকে ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ সমান g/2। তাহলে কেস অনের জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে a = g/2। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তোমরা এটা টুকে নাও, লিখে নাও। এরপরে দেখো কেস 2 এর ক্ষেত্রে, দেখো কেস 2 এর ক্ষেত্রে টেনশন হবে, দেখো একটা এক্সট্রা মাস ঝুলানো আছে, তার মানে ml(xg) প্লাস mg। আর এটা তো জানো মাস পার ইউনিট লেন্থ। তাহলে ml(gx) প্লাস mg হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা এখানে m আছে, এখানে l আছে, বাট এখানে l নেই। তাহলে এখানে যদি আমরা উপরে নিচে l দিয়ে গুণ করে দেই তাহলে আমরা m/l টাকে বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো আমি কি করছি, উপরে এবং নিচে l দ্বারা মাল্টিপল করে দিচ্ছি, তাহলে m/l আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে পড়ে থাকছে gx প্লাস mg lg। এবার দেখো m/l ক্যান্সেল হয়ে গেল। তো এবার ইকুয়েশনটা কি হলো? gx প্লাস lg। তাহলে আমরা এটাকে, এই ইকুয়েশনটাকে আমরা টাইমের রেসপেক্টে অথবা ডিস্টেন্সের রেসপেক্টে যেভাবেই ডেরিভেটিভ করি না কেন, আমরা করলে দুটো ক্ষেত্রেই আমরা পেয়ে যাব। আমরা ডিস্টেন্সের রেসপেক্টে করে দেখি, d dt v স্কয়ার g dx dt। আর এটা দেখো l ও কনস্ট্যান্ট, g ও কনস্ট্যান্ট, কাজে এটা 0 হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো d dv v স্কয়ার dv dt g, এটা তাহলে ভেলোসিটি হয়ে গেল। এবার এদিকে দেখো দেখো টাইমের রেসপেক্টে ভেলোসিটি,
টাইমের রেসপেক্টে এখানে ভেলোসিটি চেঞ্জ যদি হয় তাহলে সেটা অ্যাক্সেলারেশন। তাহলে এবার এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল বোথ সাইড থেকে, তাহলে a ইকুয়াল g/2। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো দুটো ক্ষেত্রেই আমাদের একই মানে দুটো কেসের ক্ষেত্রেই আমরা অ্যাক্সেলারেশন কি পেলাম, সেম পেলাম। তাহলে আমাদের যে মাসটা ঝুলিয়ে দেওয়া হয়েছে এর জন্য কি তাহলে অ্যাক্সেলারেশনে কোনো এফেক্ট পড়ছে না? না, এখানে পড়ছে না। কেন? কারণ এই আমরা যখন এখানে একটা ওয়েভ পালস দিয়েছি, এই ওয়েভের সঙ্গে আমরা জানি মোমেন্টাম এবং এনার্জি প্রোপাগেট করে, এখানে মাস কিন্তু ট্রান্সফার হয় না। তার মানে এখানে প্যাটার্নটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে কিন্তু মাস যাচ্ছে না নিচ থেকে উপরের দিকে, যার জন্য এখানে এক্সট্রা মাসের কোনো এফেক্ট নেই। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো, তাহলে তোমরা লিখে নাও। আজ এ পর্যন্ত, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে ডিয়ার স্টুডেন্ট, বেস্ট অফ লাক।